দর্শক শ্রোতা, কি অবস্থা? ভালো আছেন? আপনাদের প্রিয় মানুষকে নিয়ে আজকে ভিডিও করতে বসে পড়লাম। এবার নায়ক আমিন খান সিনেমা করবেন, তারই একটা আভাস দিয়ে কি বললেন এবং শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কি বললেন এটা আগে শুনি। দেন শোনার পর আমরা আমিন খানকে নিয়ে বেশ কিছু আলোচনা করবো, সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। একটা অসম্ভব সুন্দর ছিল। এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে। অল্প পর যদি মনে হয় যে না এখানে আমি ফিট বা এই কাজটা করতে পারবো, আমি যতটুকু অভিনয় জানি সেটুকুতে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, তাহলে অবশ্যই কাজ করবো। দর্শক শ্রোতা, কি বুঝতে পারলেন? হ্যাঁ, আসলে শাকিব খানের তুফান সিনেমার টিজারটি দেখে তিনি অনেকটাই প্রশংসা করেছেন, অনেকটাই মুগ্ধ হয়েছেন। হ্যাঁ, অসম্ভব সুন্দর এটাও বলেছেন তিনি, এবং তিনি কিন্তু সিনেমা করবেন সেটাও কিন্তু বলেছেন। হ্যাঁ, যে ভালো গল্প পাইলেই গল্পটা তার কাছে ভালো লাগলে এবং তিনি যদি সেখানে ফিট মনে হয় এবং তিনি যদি গল্পটি ফুটিয়ে তুলতে পারেন তবেই তিনি সিনেমা করবেন। তবে আমরা চাই আমিন খান আবার সিনেমা করুক, আমিন খান অনেক ভালো ভালো সিনেমাগুলো করুক, আমরা এটাই চাই। তো দর্শক, একটা কথা না বললেই নয়, নায়ক আমিন খানের দর্শক জনপ্রিয়তা যে এতটা আছে আসলে এটা আমি কল্পনা করিনি। কেননা আমি গত 2টা ভিডিও তৈরি করেছিলাম আমিন খানকে নিয়ে, সেখানে এত কমেন্ট পাইছি যেখানে শুধু সবাই বলতেছে যে আমরা আমিন খানকে নায়ক হিসেবে চাই, আমিন খানের নতুন সিনেমা চাই। তো দর্শক দেখেন, নায়ক আমিন খান কিন্তু আমার পাশে আছে, দেখতে পাচ্ছেন। তার যে একটা ফিটনেসটা, তার যে একটা লুকটা দেখতেছেন, অসাধারণ লাগতেছে কিন্তু, তাই না? একটা অসাধারণ লুক নিয়ে কিন্তু তিনি আছেন। তো তাকে কিন্তু আমরা সিনেমায় কাজে লাগাতে পারি। আমার বুঝে আসে না এই ধরনের একজন গুণী অভিনেতাকে কোনো কাজে লাগাতে পারতেছে না, বুঝতেছি না আসলে। ইন্ডাস্ট্রি লোকগুলো কি কালো চশমা চোখে পড়ে আছে? বুঝলাম না বিষয়টা। এ ধরনের ফিটনেস, হেভি হ্যান্ডসাম লুকের যে লোকগুলা, যে নায়কগুলো আমাদের সামনে আছে, এদেরকে নিয়ে কোনো সিনেমা করতেছেই না। নায়ক আমিন খান সহ যে আরো পুরনো নায়কগুলো আছে, এদেরকে নিয়ে কাজ করলে কিন্তু সিনেমাগুলো আসলে হিট হবে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, হিট হবেই। কেননা এদের একটা দর্শক জনপ্রিয়তা আছে। ম্যাক্সিমাম লোক কিন্তু হলে যায় না, সিনেমা দেখে না, ঠিক আছে? তো যখনই আমিন খান সহ আরো পুরনো নায়ক যারা অভিনয় করবেন, তখন কিন্তু ঠিকই যে লোকগুলো সিনেমা দেখে না সেই লোকগুলোই কিন্তু হলে গিয়ে সিনেমা দেখবে। তো আমার মনে হয় শাকিব খানের সিনেমাগুলোতে আমিন খানকে নেওয়া উচিত। আর যদি না নেয়, তারপরও একটা সিনেমা করা উচিত যেখানে আমিন খান নায়ক। এই যুগের মধ্যে এসে একটা সিনেমা করা উচিত যেখানে আমিন খান নায়ক। যদি আমিন খান নায়ক হিসেবে সিনেমা করে, ছবিটি একটা ব্যবসাবহুল সিনেমা হবে, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। কেননা আমিন খান পুরনো নায়ক, পুরনো দিনের সুপারস্টার তিনি। তার একটা দর্শক জনপ্রিয়তা কিন্তু আলাদা হয়ে আছে, ঠিক আছে? তারা আমিন খানকে ছাড়া কিছুই বোঝে না। তো দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে ভিডিওটি ইন্ডাস্ট্রি লোকদের কাছে চলে যায়। সবচেয়ে বড় কথা হলো, আমি চাই এই ভিডিওটি আমিন খান অব্দি যাক। আমিন খান দেখে বুঝুক যে তার একটা দর্শক শ্রোতা আছে, দর্শক জনপ্রিয়তা আছে। তারা সবসময় আমিন খানকে নায়ক হিসেবে দেখতে চায়। আমার গত ভিডিওতে ভাই আমিন খানকে নিয়ে যতগুলো কমেন্ট পাইছি সবগুলো পজিটিভ কমেন্ট। সবাই বলতেছে ভাই আমরা আমিন খানকে নায়ক হিসেবে চাই, আমরা আমিন খানের সিনেমা দেখতে চাই। ভাই হ্যাঁ, আমিও চাই আমিন খানের সিনেমা দেখতে, কারণ আমিন খানের অ্যাক্টিংগুলো আমার কাছে ভালোই লাগে। একটা জিনিস বুঝলাম না, আপনারা বলিউডের দিকে তাকান, হলিউডের দিকে তাকান, হ্যাঁ, বিভিন্ন ইন্ডাস্ট্রির দিকে তাকান, দেখেন সেখানে কিন্তু 40, 45, 50 বছর বয়সে যারা আছে তারাও কিন্তু নায়ক চরিত্রে অভিনয়গুলো করতেছে। তো আমিন খানের কি বয়সটা হয়েছে যে তাকে নায়ক চরিত্রে অভিনয় করা যাচ্ছে না? একটাবার তাকে নিয়ে কাজ করে দেখুন না, দেখেন আপনার ভয়টা দূর হয়ে যাবে। পরে দেখবেন অন্যান্য নায়কের থেকে আপনার আমিন খানকে নিয়ে বেশি কাজ করতে চাইবেন। সো একটাবার ভেবে দেখেন, আমিন খানকে নিয়ে একটাবার সিনেমা করে দেখেন। যদি এতটুকু ভাবতে আপনার কষ্ট হয় যে তাকে নায়ক বানাবো, কে দেখবে না দেখবে, তাহলে আপনারা একটা শাকিব খানের সিনেমায় তাকে ভিলেন চরিত্রে একটা ডেমো হিসেবে প্রেজেন্ট করে দেখেন, দেখেন কি পরিমাণ দর্শক জনপ্রিয়তা হয়। যদি দ্বিগুণ জনপ্রিয়তা এবং দ্বিগুণ দর্শক শ্রোতা যদি আপনারা না পান, তারপর আমাকে বললেন। কেননা আমি যা বুঝতে পারলাম এই কদিনে, আমিন খানের দর্শক শ্রোতা অনেক আছে, অনেক দর্শক জনপ্রিয়তা তিনি নিয়ে বসে আছেন। তাই বলবো আমিন খানকে কাজে লাগান, এবং আমিন খান সহ আরো পুরনো নায়ক যারা আছে তাদেরকে নিয়ে কাজে লাগান, তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করুন, এতে আপনাদেরই লাভ হবে। তো দর্শক, আপনারা তো কমেন্ট করেছেন যে আমিন খানের সিনেমা দেখতে চান, আমিন খানকে ভালোবাসেন, এটা তো আমি আসলে বুঝতে পারছি। আর আপনাকে কি বলি, তো দেখা যাক, ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করেন। যদি ইন্ডাস্ট্রি লোকরা দেখে তাহলে তারা হয়তো বিষয়টা নিয়ে ভাবতে পারে। আমি চাই তাদের কাছে ভিডিওটি চলে যাক। আপনারা বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি লাইক করবেন, এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার দেন, এবং আপনাদের আশেপাশে বন্ধুদের এবং আমিন খানের ভক্তদের ভিডিওটি দেখার সুযোগ করে দেন। তবে আমিন খান কিন্তু শাকিব খানের তুফান সিনেমার টিজারটিকে বেশ একটা প্রশংসা করেছেন, ঠিক আছে? আসলে ভালো জিনিসের প্রশংসা কিন্তু সবাই করে, ঠিক আমিন খানও করলেন। তো যাই হোক দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন, আমার কথাগুলো শুনে কি বুঝতে পারলেন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর আমিন খানকে নিয়ে একটা হলেও মন্তব্য আমার কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? তো আসেন ভিডিওটি আমরা শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।